নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিকভাবে আপনার ক্রিয়েটিনিনের মাত্রা কমানোর উপায়। হোম রেমেডিজ টু ন্যাচারালি লোয়ার ইওর ক্রিয়েটিনিন লেভেলস। আজকে আমরা এই ব্লগে আলোচনা করব উচ্চ ক্রিয়েটিন স্তরের কারণ, প্রাকৃতিকভাবে আপনার ক্রিয়েটিনের মাত্রা কমানোর ঘরোয়া প্রতিকার, কেন ক্রিয়েটিনিন গুরুত্বপূর্ণ এবং কেন সঠিক মাত্রা বজায় রাখা অপরিহার্য আমাদের। তো ক্রিয়েটিনিন একটি প্রাকৃতিক বর্জ্য পণ্য যা মাংসপেশির স্বাভাবিক ভাঙন এবং খাবারে প্রোটিন হজমের ফলে তৈরি হয়। এই খাদ্যের অংশ হিসাবে প্রচুর প্রোটিন গ্রহণ করেও উৎপাদিত হতে পারে। এই বর্জ্য পদার্থ সাধারণত প্রস্রাবের সাথে ফিল্টার করার জন্যে রক্তের মাধ্যমে কিডনিতে পরিবাহিত হয়। যাই হোক, যখন কিডনি সঠিকভাবে কাজ করে না, তখন শরীরে ক্রিয়েটিনিন তৈরি হতে পারে এবং কিডনির সমস্যা ছাড়াও কঠোর ব্যায়ামের নিয়ম এবং নির্দিষ্ট কিছু ওষুধ এবং পরিপূরক খাবারের ফলে ক্রিয়েটিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। ক্রিয়েটিনিনের স্তর কতটা ভালো কাজ করছে তা বোঝার জন্যে কিডনি স্বাস্থ্যের একটি ছবি উপস্থাপন করতে যারা পারা যেতে পারে। রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিকের মাত্রার চেয়ে বেশি হওয়া কিডনির কার্যকারিতা সমস্যা নির্দেশ করতে পারে। ক্রিয়েটিনিনের মাত্রা কিভাবে কম করা যায় তা বোঝার জন্য কিডনির কার্যকারিতার আরও মূল্যায়ন যে কোনো সমস্যা চিহ্নিত করতে সাহায্য করতে পারে। খাদ্য তালিকাগত পরিবর্তন এবং জীবনধারার পরিবর্তন ক্রিয়েটিনিনের মাত্রা কমাতেও সাহায্য করতে পারে। উচ্চ ক্রিয়েটিনিনের স্তরের কারণ: যদি একজন ব্যক্তি নিজস্ব অবস্থার মধ্যে কোনোটি থাকে যেটা কিডনি ফাংশনে অবদান রাখে, একজন ডাক্তার ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। তার মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লুপাসের মতো আইটোমিউনিয়ন রোগ, ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ যেমন এইচআইভি, হেপাটাইটিস, থাইরয়েড রোগ, ক্যান্সার, টিউমার, মূত্রনালীতে বাধা, কিডনি রোগের একটি পারিবারিক ইতিহাস যদি হেরিডিটিক্যালি থাকে। যখন রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকে তখন নিম্নলিখিত লক্ষণগুলি দেখা যেতে পারে: প্রস্রাবের ধারাবাহিকতা, ফ্রিকোয়েন্সি পরিবর্তন, অবসাদ, বমি বমি ভাব, মাসেল পেন, পেশি ব্যথা, পায়ের গোড়ালিতে ফোলা ভাব, চোখের চারপাশে ফোলা ভাব ইত্যাদি। প্রাকৃতিকভাবে আপনার ক্রিয়েটিনের মাত্রা কমানোর জন্য কি প্রতিকার আছে, আসুন আলোচনা করি। কিভাবে খাবারের মাধ্যমে ক্রিয়েটিনের মাত্রা নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে স্বাভাবিকভাবে ক্রিয়েটিনিন কমানো যায় তা সর্বদা উচ্চ ক্রিয়েটিনিনের মাত্রাযুক্ত ব্যক্তিদের উচ্চ উদ্বেগের বিষয় ছিল। এবং ঠিক তাই এটি এই কারণে যে বেশিরভাগ ক্ষেত্রে খাদ্য তালিকাগত এবং জীবনযাত্রার পরিবর্তনগুলি ক্রিয়েটিনিনের মাত্রাগুলিকে বেশ ভালোভাবে পরিচালনা করতে দেখানো হয়েছে। প্রথমে বলছি ক্রিয়েটিনিন যুক্ত পরিপূরকগুলি এগিয়ে চলুন। ক্রিয়েটিনিন প্রাকৃতিকভাবে শরীরে উৎপাদিত হয়। ক্রিয়েটিনিন সম্পূরকগুলি আরও শক্তির জন্য এবং ক্রীড়া সম্পর্কিত ক্রিয়াকলাপে পারফরমেন্স বাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। তবে এই জাতীয় সম্পূরকগুলি শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও বাড়িয়ে দিতে পারে। স্বাভাবিকভাবে শরীরের ক্রিয়েটিনিন কমাতে ইচ্ছুক যে কেউ ক্রিয়েটিনিন সম্পূরক গ্রহণ বন্ধ করা গুরুত্বপূর্ণ। প্রোটিন গ্রহণ কমান। অতিরিক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ স্বাভাবিকভাবেই শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বাড়ায়, অন্তত সাময়িকভাবে। বিশেষ করে লাল মাংস, রেড মিট খেলে শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অবশ্যই বেড়ে যায়। অন্যান্য প্রোটিন উৎস যেমন ডিম, কুসুম সমেত মুরগির মাংস, দুগ্ধজাত পণ্য সহ এছাড়াও উচ্চ ক্রিয়েটিনিনের মাত্রায় অবদান রাখতে পারে। লিমিটেড খেলে সেরকম চিন্তার কিছু নেই, কিন্তু অনেক ক্রীড়াবিদ বা অনেক মানুষ তারা বেশি পরিমাণে খান, এক্সেসিভ খান।
মনে করেন এটা খেলে হয়তো তাদের এনার্জি বা তাদের মাসেল পাওয়ার গেন হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। সেই পরিমাণে আপনাকে ওয়ার্কআউট করতে হবে, তবে এই খাদ্যগুলো আপনার ডাইজেস্ট হবে, অন্যথায় নয়। আরও উদ্ভিজ ভিত্তিক খাদ্যে সুইচ করা এবং প্রোটিন গ্রহণ সীমিত করা শরীরের ক্রিয়েটিনের মাত্রা কমাতে উপকারী হতে হবে। বেশি করে ফাইবার খান, আরও ফাইবার ভিত্তিক খাদ্য রাখা উচ্চ ক্রিয়েটিনের মাত্রা পরিচালনা করতে সাহায্য করতে পারে। এটা বিশেষ করে মানুষের জন্য উপকারী হতে পারে। দীর্ঘস্থায়ী কিডনি রোগ গোটা শস্য জাতীয় খাবার, ফল মূল, শাকসবজি, লেবু ইত্যাদি খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। হাইড্রেশনের মাত্রা বজায় রাখুন। ডিহাইড্রেশন শরীরে ক্রিয়েটিনের উচ্চ মাত্রার অবদান রাখতে পারে এবং শুষ্ক গলা, ক্লান্তি, মাথা ঘোরা এর লক্ষণগুলিকে বাড়িয়ে তুলতে পারে। প্রচুর পরিমাণে হাইড্রেটেড থাকা নিশ্চিত করা এবং ঘাম বের হওয়ার সময় তরল পূরণ করা ডিহাইড্রেশন প্রতিরোধের পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ। যাই হোক, নির্দিষ্ট কিডনি রোগে আক্রান্ত রোগীদের তরল গ্রহণের সমস্যা হতে পারে। এ বিষয়ে আমি সবসময় বলি, ডাক্তারবাবুরাই সঠিক সিদ্ধান্ত আপনারা দিতে পারবেন। এই ভিডিওটা শুধু ইনফরমেটিভ ভিডিও হিসেবে বলছি আমি। এই ধরনের রোগীদের জন্য একটি সুপারিশ করা হয়, একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং এক সময় তাদের জন্য উপযুক্ত হতে পারে এমন জল এবং অন্যান্য তরলের পরিমাণ সম্পর্কে। লবণ বা নুন খাওয়া কমান। অতিরিক্ত নুন খাওয়া গ্রহণ করলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হতে পারে, যা কিডনির কার্যকারিতা সমস্যা হতে পারে। যখন কিডনি সঠিকভাবে রক্ত ফিল্টার করতে সক্ষম হয় না, তখন প্রস্রাবের মাধ্যমে ক্রিয়েটিনিন ফিল্টার নাও হতে পারে। এর ফলে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে। প্রক্রিয়াজাত খাবারে প্যাকেজিং ফুড যেগুলো উচ্চ পরিমাণে সোডিয়াম এবং ফসফরাস থাকে, যা কিডনির সমস্যায় অবদান রাখতে পারে। NSAIDs এর অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন। ধূমপান এড়িয়ে চলুন। তামাক ধূমপান রক্তচাপ বাড়ানো এবং কিডনির সমস্যা সৃষ্টি ছাড়াও শরীরের বিভিন্ন উপায়ে ক্ষতি করতে পারে। কিডনির সমস্যা এড়াতে এবং ক্রিয়েটিনের মাত্রা কমাতে ধূমপান পরিহার করা বেশ উপকারী হতে পারে। অ্যালকোহল গ্রহণ সীমিত করুন। অত্যাধিক অ্যালকোহল ব্যবহার অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলির সাথে কিডনির কার্যকারিতাকে সম্ভাব্যভাবে ব্যাহত করতে পারে। অ্যালকোহল পান করলেও উচ্চ রক্তচাপ হতে পারে। ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অ্যালকোহল গ্রহণ সীমিত করা উপকারী হতে পারে। স্ট্রেন সৃষ্টিকারী ব্যায়াম এড়িয়ে চলুন। পেশির কার্যকলাপ আমাদের শরীরে ক্রিয়েটিনের উৎপাদনের দিকে পরিচালিত করে। পেশির অত্যাধিক ব্যবহার রক্তে ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধি করতে পারে। ক্রিয়েটিনের মাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাদের ক্রিয়েটিনের মাত্রা বেশি, তাদের অবশ্যই খুব বেশি ব্যায়াম করা বা কঠোর হার্ডকোর এক্সারসাইজ করা উচিত নয় বা কার্যকলাপ এড়িয়ে চলতে হবে। ক্যামোমাইল চা পান করুন। ক্যামোমাইল চা উচ্চ ক্রিয়েটিনের মাত্রা হ্রাস সহ তার বহুবিধ উপকারের জন্য পরিচিত। নিয়মিত ক্যামোমাইল চা পান করা শরীরের ক্রিয়েটিনিনের পরিমাণ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উপকার করতে সাহায্য করতে পারে। অ্যাপেল সিডার ভিনিগার তার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য এবং অসংখ্য স্বাস্থ্য পরিস্থিতি প্রতিরোধ করে শরীরকে সুস্থ রাখার জন্য সুপরিচিত। তাই অ্যাপেল সাইডার ভিনিগার শরীরে ক্রিয়েটিনের মাত্রা কমাতেও সাহায্য করতে পারে এবং কিডনিতে পাথরকেও দূরে রাখতে পারে, এটিকে বাড়তে বাধা দিতে পারে। অ্যাপেল সিডার ভিনিগারের কম এবং মাঝারি ব্যবহারের সুবিধাগুলি কাটানোর জন্য যথেষ্ট হতে পারে। এ বিষয়ে ডাক্তারবাবুই সঠিক সিদ্ধান্ত আপনাকে দেবেন। করলা খাওয়া। করলা হলো পুষ্টি ঘন সবজি, ভিটামিন, খনিজ
অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে। করলা প্রাকৃতিক মূত্রবর্ধক হিসাবেও কাজ করতে পারে, যা শরীরে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। অতএব করলাকে উদ্ভিজ্জ খাবার হিসাবে ব্যবহার করা এবং এর রস পান করা ভালো হতে পারে। কেন ক্রিয়েটিনিন গুরুত্বপূর্ণ এবং কেন সঠিক মাত্রা বজায় রাখা অপরিহার্য? ক্রিয়েটিনিন শরীরে একটি গুরুত্বপূর্ণ পদার্থ, যা আমাদের কিডনি কতটা ভালোভাবে কাজ করছে তা প্রতিফলন করে। ব্যায়ামের সময় আমাদের পেশি দ্বারা যে বর্জ্য পদার্থ তৈরি হয় তাকে ক্রিয়েটিনিন বলে, যা কিডনি আমাদের রক্ত থেকে অপসারণ করে এবং প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। ক্রিয়েটিনিনের সঠিক মাত্রা বজায় রাখা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কিডনির স্বাস্থ্য। ডাক্তারবাবুরা আমাদের কিডনির অবস্থা মূল্যায়ন করতে ক্রিয়েটিনিনের মাত্রা ব্যবহার করেন। রক্তে ক্রিয়েটিনিনের উচ্চতা কিডনিতে আঘাত এবং তরুটির লক্ষণ হতে পারে, কারণ কিডনি পর্যাপ্ত বর্জ্য পরিশোধন করা হয় না। কিডনির সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত করা, নিয়মিত ক্রিয়েটিনিন স্তর পর্যবেক্ষণ ডাক্তারদের কিডনির সমস্যাগুলি প্রাথমিকভাবে শনাক্ত করতে দেয়। এটি দ্রুত হস্তক্ষেপ এবং থেরাপি সক্ষম করতে আধুনিক কিডনির ক্ষতি বন্ধ করতে পারে। এছাড়া জটিলতা প্রতিরোধ। কিডনির সমস্যা যেমন গুরুতর জটিল হতে পারে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং তরল ধারণ। ক্রিয়েটিনিনের সঠিক মাত্রা বজায় রেখে আমরা এই জটিলতার ঝুঁকি কমাতে পারি এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করতে পারি। ক্রিয়েটিনিন শরীরের পেশি ব্যবহারের একটি প্রাকৃতিক উপজাত, যা ফিল্টার হয়ে যায়। ক্রিয়েটিনিনের মাত্রায় সাময়িক বৃদ্ধি উদ্বেগের কারণ হতে পারে না, কারণ এটি কার্যকলাপের মাত্রা বৃদ্ধি, অত্যাধিক প্রোটিন খরচ বা ক্রিয়েটিনাইন সম্পূরক ব্যবহারের কারণে হতে পারে। লেবুর জল কি ক্রিয়েটিনিন কমায়? লেবুর জল সরাসরি ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে পরিচিত নয়। যাই হোক, এটি আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং প্রস্রাবের প্রচারের মাধ্যমে কিডনির কার্যকারিতা সক্ষম করতে পারে, যা টক্সিন বের করে দিতে সাহায্য করে। পেঁপে কি উচ্চ ক্রিয়েটিনিনের জন্য ভালো? পেঁপে সাধারণত উচ্চ উপাদানের কারণে সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যদিও এটি বিশেষভাবে ক্রিয়েটিনিনের মাত্রা কমায় না, তবে এর পুষ্টিগুণ কিডনির স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। ব্যক্তিগত কৃত খাদ্য পরামর্শের জন্য সর্বদা একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন। ক্রিয়েটিনিন কি 7 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে? ক্রিয়েটিনিনের মাত্রা 7 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা তার উচ্চতার অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে। যদি ক্রিয়েটিনিনের উচ্চতা সাময়িক কারণের কারণে হয় বা তীব্র ব্যায়াম, যথাযথ চিকিৎসার মাধ্যমে দ্রুত স্বাভাবিক হতে পারে, তবে দীর্ঘস্থায়ী অবস্থার জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থার প্রয়োজন হতে পারে। জল পান করলে কি ক্রিয়েটিনিন কমে যায়? পানীয় জল আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, যা কিডনির কার্যকলাপ বা কার্যকারিতা সমর্থন করতে পারে এবং বর্জ্য পণ্য নির্মূলের প্রচার করে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে সাহায্য করে। যাই হোক, চিকিৎসা নির্দেশিকা ছাড়া অত্যাধিক জল গ্রহণ ক্ষতিকারক হতে পারে, তাই আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী সুপারিশ বা ডাক্তারবাবুর পরামর্শ অনুসরণ করা ভালো। হাইড্রেশন কি ক্রিয়েটিনিনের মাত্রাকে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, হাইড্রেশন ক্রিয়েটিনিনের মাত্রাকে প্রভাবিত করতে পারে। সঠিক হাইড্রেশন কিডনির কার্যকারিতা সমর্থন করে এবং শরীর থেকে ক্রিয়েটিনিনকে কার্যকরভাবে অপসারণে সহায়তা করতে পারে। ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধির কারণ যেটি বলেছি, ডায়াবেটিসের কারণে হয়, হৃদরোগের কারণে হয়, মূত্রনালীর বাধাজনিত কারণে হয়, কিডনির সমস্যাজনিত কারণে হয়,
কিডনিতে ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য হয়, থাইরয়েড থাকলে হতে পারে, আইটো ইমিউনি রোগ থাকলে হতে পারে, দীর্ঘস্থায়ী যদি কোনো অবস্থা হয় সেখানে হতে পারে, জলশূন্যতার কারণে হতে পারে। এবং ক্রিয়েটিনিনের মাত্রা কম থাকলে কি কি লক্ষণ দেখা দেয়? পেশি দুর্বলতা, কঠোরতা, তারপরে গতিশীলতা হ্রাস, জন্ডিস, অস্বাভাবিক ব্যথা, বিবর্ণ মল, ফোলা ভাব, ক্লান্তি, ঘন ঘন প্রস্রাব, বমি বমি ভাব, বমি করা, খিদে কম থাকা, ওজন কমে যাওয়া, অপুষ্টি। ক্রিয়েটিনের মাত্রা কমাতে কি কি ফল খাওয়া উচিত? তরমুজ উচ্চ জলীয় উপাদান এবং প্রাকৃতিক মূত্রবর্ধক বৈশিষ্ট্যের কারণে তরমুজ কিডনি থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, যা সম্ভাব্যভাবে ক্রিয়েটিনের মাত্রা হ্রাস করে। এবং নিয়মিত তরমুজ খাওয়া যা কিডনির সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। ক্র্যানবেরি অ্যান্টিঅক্সিডেন্ট এবং মূত্রনালীর স্বাস্থ্যের উপকারী যৌগগুলিতে সমৃদ্ধ, এবং ক্র্যানবেরি কিডনির কার্যকারিতা সমর্থন করে, ক্রিয়েটিনের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত সেবন মূত্রনালীর সংক্রামক প্রতিরোধ করতে পারে। আনারস ব্রোমোলেন সমৃদ্ধ, যা একটি এনজাইম যা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। প্রদাহ কমাতে এবং কিডনির স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে এই আনারস। আপনার খাদ্য তালিকায় আনারস অন্তর্ভুক্ত করলে কিডনির সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ক্রিয়েটিনের মাত্রা কমতে পারে। বেরি ব্লুবেরি, স্ট্রবেরি, রামবেরি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী যৌগগুলিতে ভরপুর, যা এগুলি কিডনির স্বাস্থ্যের জন্য চমৎকার পছন্দ করে তোলে। আপেলে পেকটিন থাকে, যা একটি দ্রবণীয় ফাইবার যা কোলেস্টেরল মাত্রা কমাতে এবং কিডনির কার্যকারিতা সমর্থন করতে সাহায্য করে, যার ফলে ক্রিয়েটিনের মাত্রা হ্রাস পায়। আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকে, যা কিডনিকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এগুলিতে উচ্চ পরিমাণে জল থাকে, যা বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দিতে এবং ক্রিয়েটিনের মাত্রা কমাতে সাহায্য করে, যা কিডনি এবং বাস্তব খাদ্য তালিকার এটিকে উপকারী সংযোজন করে তোলে। কিউই ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পুষ্টি ফল। এর উচ্চ জলীয় উপাদান হাইড্রেশন এবং ডিটক্সিফিকেশনে সহায়তা করে। অন্যদিকে এর উপকারী যৌগগুলি কিডনির কার্যকারিতাকে সমর্থন করতে পারে এবং শরীরে সুস্থ ক্রিয়েটিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই থাকে, যা কিডনির স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এর প্রাকৃতিক এনজাইম হজমে সাহায্য করে এবং এর উচ্চ জলীয় উপাদান হাইড্রেশনে সাহায্য করে এবং সম্ভাব্যভাবে ক্রিয়েটিনের মাত্রা কমায় এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে। আনারস তো বলেছি, আনারসে ব্রোমোলেন থাকে এবং এটি এনজাইম থাকে, যার জন্য এটি উপকারী। ডালিম হলো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি শক্তিশালী উৎস, যা কিডনির স্বাস্থ্যের উন্নতি করে। এর স্বাস্থ্য বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে এবং সম্ভাব্যভাবে ক্রিয়েটিনের মাত্রা কমাতে পারে এবং সুষম খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করলে সামগ্রিক কিডনির কার্যকারিতা উন্নত করতে পারে। প্রাকৃতিকভাবে আপনার ক্রিয়েটিনের মাত্রা কমানোর উপায় আমি আগে বলেছি, আরেকবার বলে দিচ্ছি। হাইড্রেটেড থাকুন, প্রোটিন গ্রহণ সীমিত করুন, বেশি প্রোটিন খাবেন না, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করুন, নিয়মিত এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন যেটা খুব প্রয়োজন। ক্রিয়েটিনিন যুক্ত সম্পূরক গ্রহণ করবেন না, বেশি ফাইবার খান, আঁশযুক্ত খাবার খান,
এতে কোলেস্টেরল কমবে। উচ্চ ফাইবারযুক্ত খাবার খান, যেমন গোটা শস্য, ফলমূল, শাকসবজি, গ্রিন ভেজিটেবলস। হজম শক্তি উন্নত করবে, কোলেস্টেরল কন্ট্রোল করবে এবং ক্রিয়েটিনিন ঠিক রাখবে। বেশি করে জল খান, স্মোকিং অ্যাভয়েড করুন, অ্যালকোহল সেবন সীমিত করুন, না খেলেই ভালো, তাহলে ক্রিয়েটিনের রেজাল্ট ভালো হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি আবার বলছি, এটি একটি ইনফরমেটিভ ভিডিও। শরীরকে সুস্থ রাখতে সঠিকভাবে ওষুধ খান, যেটি ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন, ডাক্তারবাবুর পরামর্শ নিন, এবং একমাত্র ডাক্তারবাবুরাই আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবে যে আপনার কোন খাদ্যটি খাওয়া উচিত, কোন মেডিসিন খাওয়া উচিত এবং কিভাবে আপনার চলা উচিত। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আবার ধন্যবাদ জানাচ্ছি।